আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তৃতীয় দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেক দিনের মতো আজকেও হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে চলে গেলাম, কিন্তু আজকে সিএনজিটা একটু কম ছিল, যার জন্য উঠতে একটু লেট হইলো। সাথে সাথে সিএনজি পাইনি, একটু দেরি হলেও একটা সিএনজি পেয়ে গেলাম আর সেটাতে উঠে বসলাম। মোটামুটি আজকের আবহাওয়াটাও ভালো ছিল। মোহাম্মদপুর এসে অটো নিতে আজকে আর কোনো ঝামেলা হয়নি। ঈদের ছুটির পর যেহেতু অফিস আদালত আজকে থেকে পুরোপুরি স্টার্ট হয়েছে, তার জন্য রোডে একটু জ্যাম ছিল। ঢাকা শহর হচ্ছে জ্যামের শহর। ঢাকা শহরে তো একটু একটু জ্যাম থাকবেই, কারণ এটা হচ্ছে দেশের রাজধানী। আর আজকে দোকানে এসে দোকানটা পুরোপুরি গুছিয়ে ফেলার পরে দেখলাম যে মোটামুটি ভালো ক্ষুধা পেয়েছিল, যার জন্য ভাবলাম যে না, আজকে একটু অন্য কিছুই খাওয়া যাক। এইটা ভেবেই একটু পরোটা আর ডাল ভাজি নিয়ে আসলাম। আর আজকে যেহেতু রবিবার ছিল, রবিবার আবার সলিমুল্লাহ রোডে একটা সাপ্তাহিক মেলা বসে, তো আমি ভাবলাম মেলা থেকে কিছু ক্লিপস নেওয়া যাক। এই মেলাতে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জামা কাপড়, বড়দের জামা কাপড় এবং আপনার ঘরের জন্য বিছানার চাদর, পর্দা, এইরকম নানান জিনিসপত্র পেয়ে যাবেন, ব্যাগ ট্যাগ। তো এগুলাই একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এরই মাঝে মনে হলো সকাল থেকে এখনো চা খাইনি, তাই ভাবলাম যে এক কাপ চা নিয়ে আসি, চা খাই। তো চাটা খাচ্ছিলাম আর দেখছিলাম মেলার দিকে তাকিয়ে তাকিয়ে মেলাতে কি উঠলো না উঠলো, কি কি বিক্রি করতেছে, এগুলাই। আবহাওয়াটাও অনেক ভালো লাগতেছিল, কারণ আবহাওয়াটার ভেতরে মনে হচ্ছিল বৃষ্টি বৃষ্টি একটা ভাব। কখন যে লাঞ্চের সময় হয়ে গেছে এরই মধ্যে আমি বলতেই পারি না। ঘড়িটা দেখলাম ঠিক 2:30 বাজে। তখন আমি খেতে বসে পড়লাম, আর খেতে বসেই দেখি বাসা থেকে আজকে দিয়েছে মুরগির মাংস আর হচ্ছে সাদা ভাত। তো খাচ্ছিলাম, এরই মধ্যে একজন কাস্টমার আসছিল, ওনার সঙ্গেও কথা বলতেছিলাম। উনি জিজ্ঞেস করতেছিল এইটা হবে ওইটা হবে কিনা। আর খাওয়াটা যখন শেষ করলাম তখন দেখলাম আবহাওয়ার এমন অবস্থা যে বৃষ্টি আজকে হবেই। বলতে না বলতে বৃষ্টিটাও চলে আসলো এরই মাঝে। তারপরে দেখলাম ওই দোকানদাররা তাদের জিনিসপত্র গুছাচ্ছিল। আর বৃষ্টিটা শেষ হতেই আমি একটু পাশের দোকানে গেলাম। পাশের দোকানে গিয়েই দেখলাম ওইখানে ভাগ্নে বসা। ও আমাকে দেখেই বলল, মামা আমাকে একটু ফুটবল খেলাটা শিখাবেন, আমি ওইটা খেলবো। পরে আমি বললাম আমি তো কারো কাছ থেকে শিখিনি। পরে বললাম যে এভাবে এভাবে কমপ্লিট কর। পরে বলল আচ্ছা ঠিক আছে। এরই মধ্যে দেখলাম সন্ধ্যাও হয়ে গেছে। আর দেখতে দেখতে রাত হয়ে গেল, মেলাটাও শেষ হয়ে গেল। মেলার সবাই সবকিছু গোছানো নিয়ে ব্যস্ত। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।